ভেষজ চিকিৎসকরা না এই গাছটা পাইলে মনে হয় যে সে স্বর্গ খুঁজে পাইছে। লুফে নেবে। এগুলো কি ফল? কেমন যে খুদি জামের মতো দেখা যাচ্ছে। এই গাছ থেকে তো মানে এই গাছ থেকে পড়ছে না, এখান থেকে টুকাইলা অনেক পড়ে আছে। এই গাছের কিন্তু অনেক নাম। আমিও প্রথমে ভাবছিলাম অনেক খুদি জাম যেটা বলে আর কি, কিন্তু না পাতাটা আবার অন্যরকম। পাতাটা জাম এই গাছের মতো পাতাটা হচ্ছে দেখো এই যে দুই দিকে শিরা বেড়ে গেছে লম্বাটে একটু। এই ফলগুলো দেখো ছোট ছোট ওই গোলমরিচের আকারে আর কি ফুটে আছে। মানে শুকাইলে একদম গোলমরিচ হয়ে যাবে। ভেষজ চিকিৎসকরা না এই গাছটা পাইলে মনে হয় যে সে স্বর্গ খুঁজে পাইছে। লুফে নেবে। লুফে নেয়। এখানে নাম বললো যেটা আমরা আছি এখন মানিকগঞ্জে মূলজানে, এখানে বললো এটা পিপুলটি গাছ। পিপুলটি হ্যাঁ, নাম শুনছি কিন্তু এই এর গাছের। পাতা একটু নিয়ে ঘষো, হাতের মধ্যে ঘষো। চিবো? হ্যাঁ ছিল ছিল, একটু হাতের মধ্যে ঘষো, দেখো তো একটু বিজলা বিজলা হয় কিনা। বিজলা বিজলা না? একটু হ্যাঁ বিজলা বিজলা। হ্যাঁ, এইটা যে ওষুধি গাছ এলাকায় বলবে যে এটা ঠান্ডা গাছ বলে। ঠান্ডা গাছ? হ্যাঁ, এলাকায় আবার পিপুলটিও বলে। বিষয়কর একটা গাছ, প্রচুর পাখি, পাখি এত ফলটা খায় পছন্দ করে। এটা কুকুরচিতা বলে, আবার কুকুরচিতা, মেন্দা বলে। ও অনেক নাম। এলাকার ভিতরে অনেক নাম আছে, মেদা, চাপাইত্যা, বুঝছো, চাপাইত্যা, রতন, আঞ্চলিক যে কত নাম। এই গাছটা বাংলাদেশের সমতল ভূমিতে বেশি দেখা যায়। ভেষজ চিকিৎসকরা যেই কারণে এটা পছন্দ করে, এই যে বাকল আর কি, কিংবা এটা শিকড়, ধরো কারো বাকল। বাকল মানে হচ্ছে গাছের ছাল। গাছের ছালটা কিংবা শিকড়। অনেক দীর্ঘমেয়াদী কাশি আছে না, অনেক অনেকে বুকে কফ জমে থাকে, এটা শিকড় বা এই ছালটা যদি তোমার কেউ চার মতো রস করে খায়, চা বানায় খায়, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী কাশি ভালো হয়ে যায়। মানে আমাদের চারপাশে এত ওষুধের ছড়াছড়ি, হ্যাঁ আসলে আমাদের জানতে হবে না। হ্যাঁ সঠিক জিনিসটাই জানতে হয়। আমাশা থাকে, ডায়রিয়া থাকে, কিংবা পেটের মধ্যে অনেক পীড়া হয়, এটার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া দূর করে দেয় পেট থেকে। এটা পাতার রসটা যদি কেউ বেটে, সেই রসটা যদি পানিতে মিশিয়ে 2 বেলা খায়, তার কিন্তু ডায়রিয়া আমাশা ভালো হয়ে যায়। তাই? ঠিক আছে। এমনি হাড়ের ব্যথা আছে, হাত পা মচকে গেলে যে ব্যথাটা হয়, এটা পাতা বা সালবাকল বেটে যদি সেখানে লাগিয়ে রাখে, নিরাময় হয়ে যাবে, সেটা ব্যথা চলে যায়। বাহ। এই যে দেখো এর যে বিচিটা, এই যে পাকা, এই বিচিটা হচ্ছে এখানে কয়েক রকম আছে। দেখো এটা হচ্ছে কাঁচা, ঠিক আছে। পাকলে যেটা হয় এটা বেগুনি হয়, লালচে হয় এবং কালো হয়ে যায় পুরা পাকলে। পাখিদের তো প্রিয় খাবার আছে। এই ফল থেকে হচ্ছে একটা তেল হয়, সেই তেল মালিশ করলে মূলত বাত ব্যথা চলে যায়। তো এই ফল থেকে তেল হবে? হ্যাঁ, ছাল দিয়ে কিংবা পাতা থেকে যে রস করে খাচ্ছ, এই খেলে শরীরে যেটা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। লাইটের মতো না দেখতে? হ্যাঁ। কেমন ছোট্ট, ওই যে মনে আছে আমরা ডিম লাইট জ্বালাইতাম, পুরো ডিম লাইটের মতো দেখতে আর কি। অথচ কত গুণ না? হ্যাঁ। ও এই গাছে কিন্তু আর একটা গুণাগুণ আছে জানো? কি? স্থানীয় লোকজন কি বলে জানো? কি? এই গাছের নিচে নাকি অসম্ভব ঠান্ডা লাগে, গরম দূর করে দেয়। তাই? যদিও যদি এখন অনেক বাতাস, তারা হ্যাঁ, হলে আমি হয়তো বুঝতে পারতাম যে এখানে আসলে আলাদা করে কোনো ঠান্ডা আছে কিনা। বুঝলাম, এতদিন তুমি দেখো না এই গাছটা, আজকে কি করলা? আজকে বহুগুণে গুণান্বিত এই মেন্দা গাছ দেখলাম চক্ষু মেলিয়া।